এই মুচুকুন্দ ফুল বা কনক চাপা অত্যন্ত সুগন্ধি, একটা সুদিং গন্ধ। এর কুঁড়ি অবস্থায় আমি লেকের মাঠে হাঁটতে গিয়ে কুড়িয়ে আনি। অসম্ভব সুন্দর গন্ধ এই ফুলের। তা এই কনক চাপা বা মুচুকুন্দ ফুলের সঙ্গে পুরাণের মুচুকুন্দ নামে এক রাজর্ষি, মানে রাজারূপ ঋষির সম্পর্ক রয়েছে। আসলে আমাদের দেশে এমন অনেক ভেষজ আছে যার নামকরণের আড়ালে রয়েছে এক গরিমা, আর তাই সেই পুরাণের রাজর্ষি মুচুকুন্দর সঙ্গে মিলিয়ে নামও রাখা হয়েছিল সুগন্ধি এই ফুলের। কে ছিলেন এই রাজর্ষি মুচুকুন্দ? রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, মানে ইক্ষ্বাকু বংশ, সেই বংশেই যেমন মান্ধাতার জন্ম, তেমনি তিনিও ছিলেন এই মান্ধাতারই বংশধর। অতীব শক্তিধর রাজা ছিলেন বলাই বাহুল্য। আর সেই চিরস্মরণীয় পৌরাণিক রাজার নামের অর্থ কি জানেন? মুচ, মানে দম্ভ এবং শঠতার সঙ্গে কুন্দতি, অর্থাৎ হাস্যালাপ করেন যিনি, মানে অমায়িক কথাবার্তার সঙ্গে তিনি এমন ব্যবহার করছেন যে তার মনের মধ্যে যে দম্ভ আর শঠতা প্রচ্ছন্ন রয়েছে তা কিন্তু কেউ বুঝতে পারবে না। এমন শক্তিধর রাজা মুচুকুন্দ দেবাসুর সংগ্রামে দেবতাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন বহু বছর ধরে, আর অসুরদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন। আর ঋষি মুচুকুন্দ যেন সেই ভালোত্বের পরাকাষ্ঠা হয়েই রইলেন। ইন্দ্রের বরে মুচুকুন্দ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ইন্দ্রের বরে তার ধ্যানমগ্নতায় সর্বাঙ্গে গভীর নিদ্রার প্রলেপ পড়েছিল। মথুরার কোনো এক পার্বত্য গুহায় নিদ্রিত এবং ধ্যানমগ্ন মুচুকুন্দের ধ্যান ভাঙিয়েছিলেন ম্লেচ্ছরাজ কালযবন, আর তাকে দেখা মাত্রই প্রজ্বলিত অগ্নিতে ভস্মীভূত হয়েছিলেন তিনি। আর বলাই বাহুল্য, কালযবনকে সেই যে মানে সে কে সেই গুহার মধ্যে নিয়ে গেছিল জানেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। কারণ দেবর্ষি নারদের কাছ থেকে এই সংবাদটি কৃষ্ণ পেয়েছিলেন। আর আমাদের দেখা মুচকুন্দ ফুলের অসাধারণ গন্ধ তথা রূপ এবং সেই আবেশে ঋষির পুরাণের গল্পের সেই নিদ্রামগ্নতা, সব কিছুই যেন ভীষণ রকম প্রাসঙ্গিক মনে হলো আজ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আয়ুর্বেদ বলছে সেই ফুলের নানান ভেষজ গুণের খবর। হয়তো মুচুকুন্দ যে গুহার কাছে তপস্যা করেছিলেন সেখানে হয়তো এই ফুলের গাছও থাকতে পারে। মুচকুন্দ ফুলের শরবত একটি সুগন্ধি, ঐতিহ্যবাহী এবং ভেষজ গুণসম্পন্ন পানীয়। আয়ুর্বেদের বই পড়ে জানলাম, আর জানলাম পুরাণ কোষ পড়ে, এবং ভারত অমৃত কথা শ্রীমতী পূর্বা সেনগুপ্তর রচনা। ভালো থাকবেন সবাই।